নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চিকেন কারির রেসিপি, তাও আবার কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কারির রেসিপিটি। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের সঙ্গে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলোও আমি আগে থেকে কিন্তু সব রেডি করে রেখেছি। মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে খুব মিহি করে কিন্তু কুচিয়ে রেখেছি। আর নিয়েছি 1.5 চামচ মতন গ্রেট করা আদা, 2 চামচ মতন রসুনটাও আমি গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা আর একটু গোটা জিরে। 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো আর 2 চামচ মতন নিয়েছি মিট মশলা। এবার রান্নাটা শুরু করব। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করা যায়, তাতেও কিন্তু স্বাদের কোনো বদল হবে না, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নগুলো। আমি সব ফোড়নটাই কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো যখন তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই গ্রেট করা রসুনটা কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেব। যদি লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে চাই তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে, ভাজা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। আমি এখানে পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আর যে মিট মশলাটা আমি রেখেছিলাম তার থেকে 1 চামচ এখন দিয়ে দিচ্ছি, বাকিটা পরে আবার ব্যবহার করব। এবার এই সব মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। এবার এই মশলাটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাগুলো কোনোটাই বাটা নেই, সবই কিন্তু কাটা মশলা, তার জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে কষাতে হবে। কষানোর পরে যখন এই রকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব, কারণ চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। যদি এই সময় একদম মিডিয়াম বা লো ফ্লেমে করে দেওয়া হয় তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরেও কিন্তু দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। যতক্ষণে জলটা থাকবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো আর বারে বারে কিন্তু নাড়তে থাকতে হবে। এবার যখন কিছুক্ষণ কষানোর পরে জলটা শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও আমি মিডিয়ামে করে দেব, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে যাতে চিকেনটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যায়। চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 কাপ পরিমাণে জল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব যে মিট মশলা 1 চামচ মতন আমি রেখে দিয়েছিলাম, সেই মিট মশলাটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের চিকেন কারি। এই চিকেন কারি বানাতে যেমন সহজ তেমন খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।